আলহামদুলিল্লাহ, মাঝখানে অনেক দিন স্লট নিয়ে কোনো কথাবার্তা হয় নাই, কোনো বিষয়ে আলোচনা করা হয় নাই। যেহেতু স্লটের পার্ট থেকে আমি বের হয়ে গিয়েছি, এরপরও আমাদের মেডিকেল যারা পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ অনেক স্লট পেয়েছি। মেডিকেল পেশেন্ট যারা আছে অনেক স্লট পেয়েছি। এইগুলো আমাদের মেডিকেল পেশেন্ট এবং ডাবল এন্ট্রি। এখন কিন্তু ফেক কোনো কাজ নাই। আগে যেমন পর্তুগালের লোকজন ডাবল এন্ট্রির জন্য যেত, এখন পর্তুগালের লোকজন ট্যুরিস্ট ভিসা করে চলে যাচ্ছে। আমরা তাদের অন্তত শতাধিক ফাইল করে দিয়েছি, তারা দেখাও করে এসেছে, এই পর্তুগাল গিয়ে এম্বাসি ফেস করে এসেছে, এর মধ্যেই হয়েছে। এখন আমরা পর্তুগাল না, অন্যান্য যে ডাবল এন্ট্রি স্লট আছে আমরা তো তুলি না, থার্ড পার্টি দিয়ে তোলা হয়। এই স্লটগুলো আমরা তুলে দিচ্ছি একেবারে হাতের নাগালে। এখন যেটা চাইলে আমরা প্রতিদিন তুলে দিচ্ছি। সোজা কথা, আপনি যদি প্রতিদিন লাগে প্রতিদিনই পাবেন। ডাবল এন্ট্রি স্লট এখন প্রতিদিন চাইলে প্রতিদিন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি পেপারস ঠিক থাকে ইনশাল্লাহ ভিসাও হয়ে যাচ্ছে। এই তো বিষয়, প্রতিদিনের স্লট প্রতিদিন তুলে দিচ্ছি। আপনারা যোগাযোগ করেন, আমাদের যে নাম্বারগুলো আছে যোগাযোগ করলে এটা যখন ছাড়ে, এটা আবার আগে চান না, যেমন 13 তারিখে ছাড়বে আবার শুনছি, তাহলে আপনি তার আগে দিতে হবে। আপনি 2-4 দিনের মধ্যে দিয়ে দেন, আমরা ওইগুলো ফিক্সড করে রাখবো যে এতগুলো যাদের কাছে আমরা কাজ দিই তাদেরকে দিয়ে রাখবো, এই কাজগুলো আমাদের যেভাবে তুলে দিতে হবে ওই হিসাবে। আর মেডিকেলের ফাইল দেন, দৈনন্দিন মেডিকেলের ফাইল তুলে দেয়। আজকে কিন্তু মেডিকেলের ফাইল উঠেছে অনেকগুলো, আমাদের যারা তুলে দেয় তারা আজকে অনেকগুলো ফাইল তুলে দিয়েছে। একজনের ওখানে ছিল 15টা, একজনের ওখানে ছিল 4টা, 2টা 4টা। এই অনেকগুলো ফাইল কিন্তু আজকে উঠেছে মেডিকেলের ফাইল। কাজেই আপনার মেডিকেল ডাবল এন্ট্রি বিজনেসের ফাইল কিন্তু একদিনে দিনে উঠে যায়। মেডিকেল ডাবল এন্ট্রি, বিজনেস বা এন্ট্রি, এগুলো আপনাদের স্টুডেন্ট যেগুলোই লাগুক, মেডিকেল ডাবল এন্ট্রি, বিজনেস, স্টুডেন্ট, যেগুলো আগে খুব হার্ড ছিল এখন এগুলো পানির মতো সহজ হয়েছে। আপনারা চাইলেই নিতে পারেন, আপনাদের হাতের যখন বলবেন তখনই পেয়ে যাবেন, হাতের নাগালে। এটা এমনটা হয়েছে। এটা এমনটা হওয়ার কারণ হচ্ছে আগে যাদের যে কোনো কাজ করার দরকার হোক, যেমন মেডিকেল, কেউ ঘুরতে যাবে মেডিকেল করে ঘুরতে গিয়েছে, এখন সেই লোকগুলো নাই, ফেক ডকুমেন্টস করে গিয়েছে। এটা ভালো হয়েছে। এখন আমরা যারা প্রকৃত পেশেন্টদের নিয়ে কাজ করি, যারা রোগী তাদের নিয়ে কাজ করি, আমাদের জন্য এখন ভালো হয়েছে। আমরা যারা ডাবল এন্ট্রি ফেস করার ক্ষেত্রে সহযোগিতা করছি, অনেকের নোটারি থেকে শুরু করে অনেক কিছুই কাজ করে দিয়েছি, এখন আবার সেগুলো শুরু করেছি। আমাদের যে অ্যাডভোকেট আছে ওনাকে দিয়ে কাজ করে কাজগুলো করছি। আপনারা এখন এই ডাবল এন্ট্রি স্লট একদিনে নিতে পারবেন। কেউ যদি বলেন যে ভিসা কনফার্ম, ভাই সেটা আমরা কাজ করি না। আপনার যদি পেপার সঠিক থাকে আমাদের কাছে আসলে আমরা একটা প্রপার গাইডলাইন দিব যে এই করেন, এই কাজগুলো করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। ভিসা দিবে হাই কমিশন, ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা চেষ্টা করি যে আপনাদের প্রপার ডকুমেন্টসগুলো যেন আপনারা সাবমিট করতে পারেন। অনেকেই মাঝখানে একজন জমা দিয়েছে, তার কাগজপত্র দেখলাম সব ঠিক আছে, আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলাম সব ঠিক আছে, তার ডাবল এন্ট্রি ভিসা হয়নি। কেন হয়নি? সে যে দেশের আছে করে না, এই ট্রান্সলেট করে নাই, নোটারি করে নাই। এগুলো ছাড়া জমা দিলে, এর আগেও এরকম দেখেছি যে এরকম যাদের নোটারি করার প্রয়োজন হয়, যাদের প্রয়োজন নাই সেটা আলাদা হিসাব। অনেকের ইংরেজি থাকে, ওটা ইংরেজি করা ছিল না, অন্য ভাষা ছিল, সেটা হয়নি, ভিসা দেয় নাই। একটা আশা করি এই সপ্তাহে আবার আমরা স্লট পেয়ে যাব। এই হচ্ছে বিষয়। মেডিকেলের রুগী মারা গিয়েছে, পাই নাই, এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভারতীয় হাইকমিশনকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া দরকার। আমরা যারা মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ শুরু করছি, আমাদের মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে রুগীর স্লট বা অ্যাটেন্ডেন্টের স্লট না পাওয়ার কারণে রুগী মারা গিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। হাইকমিশনে এগুলো জানানো হয়েছে যে এরকম রুগী মারা যাচ্ছে। এটা এখন তারা যেভাবে করছে আমার মনে হয় এটা ভালো। প্রতিদিন এইভাবে যদি মেডিকেলের স্লট পাওয়া যায় আলহামদুলিল্লাহ, কোনো রুগী ভিসার অভাবে, স্লটের অভাবে, ভিসার অভাবে গিয়ে ট্রিটমেন্ট করতে পারলো না, মারা গেলো, এরকম যেন আর কোনো ঘটনা না ঘটে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আর হাইকমিশন এই দিক দিয়ে জোর দিয়েছে। যাই হোক, এখন ডাবল এন্ট্রি, মেডিকেল এন্ট্রি, বিজনেস এবং স্টুডেন্ট প্রতিদিনকার ফাইল প্রতিদিন আমাদের যারা তুলে দেয় তারা তুলে দিচ্ছে।